হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার অনেকদিন পর অস্থির বাঙালি একটি ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে মাহির কামব্যাক। ওকে, এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। খুব গর্ববতী, আপনার বউ কি জানে এই কথা? জানলে আজকে ঘরে ঢুকতে দিবে না তো। আঙ্কেল কয় মাস চলতেছে? আচ্ছা যাই হোক, আপনি তাড়াতাড়ি মা হয়ে যান, দোয়া করি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নরমালি কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানিকে বলবো ভদ্রবেশী ছেলে, মানে ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয় ছেলে। ওই ছেলে আমাকে বললো ভাই এগুলো কিন্তু ঠিক না, আমি বলে দিচ্ছি। এখন থেকে যারা অন্যের ভাষা নিয়ে ট্রল করবে তারা হচ্ছে হাউন আঙ্কেলের ছেলে, মনে রাখেন। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। পার্কে যে মামা আমার কট খেয়ে গেছে, এখন শুধু অপেক্ষা বাসায় যাওয়ার। আজকে তার ইচ্ছে মতো বানাইবে, লবণ মরিচ দিয়ে আমসাসার মতো শেষ। কট খেয়ে যাওয়া কথাটা আমরা কিন্তু আমি ইউজ করি কিন্তু না। পেমেন্ট নিয়ে কালকে লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমার এই এখানে আসতে হতো না। আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আপনি টাকার জন্য এসেছেন? না কি বলবো? টাকার জন্য এসেছেন? না এই তো জায়গা মতো বাইরে দিল। দীপ্তির কাছে যাইবার কট খাইবা না, তা তো হয় না। বাড়ি সাহেব লাইক আমি টাকার জন্য কোনো কিছু করি না, টাকা আমাকে করতে বাধ্য করে। কিছু করছি না, কিছু করছি না। আচ্ছা, এরকম ঢুকছে সাপ জানি না। আর একটু বেশি করে লাইন নিয়ে কাশবনে যাও। চাচি আমার একদম পারফেক্ট টাইমে এন্ট্রি নিচ্ছে। কাশবনের আশেপাশের মুরব্বীদের এমনিই সোজা থাকা উচিত, নয়শো দেখলে আগে ওসাই নিতে হইবে। ওই মুরব্বীতে করি প্রেম মানুষের কোথায় কোথায় ওঠায়। উপরে তো সাদা পরিও দেখা যাচ্ছে। হাই হাই, আহা বোন আমার চারদিক থেকে এভারেস্টের চূড়ায় উঠেছে। একটু পরে শুয়ে শুয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবেন। বেস্ট অফ লাক। এরা আচ্ছা, এরকম সাপ গোপের ভয় নিয়ে আমাকে দেখতে আমার হবে। পার্টনার 100% বলবো না, 1000% আমাকে সাপোর্ট করেছে। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। ফিনান্সিয়ালি মেন্টালি বুঝলাম, কিন্তু ফিজিক্যালি কেমনে সাপোর্ট করে? তো আচ্ছা, ওই যে ইংলিশ টিচার তো ফিজিক্যালি সাপোর্ট করতে চাইছিল, মনে পড়ছে তো? অবশ্য খেলোয়াড়দের তো কোচই সাপোর্ট করবে, এটাও স্বাভাবিক। জানতে দিচ্ছে মাহি আপা এখন আইফোন, রোলেক্স, ফ্ল্যাট সব আয়সা করবে। তবে এখন আবার কেউ বলেন না মাহি আপা ডান্স করতেছে না পজিশন শেখাচ্ছে। আওয়ামী লীগ তো চলে গেল, এখন মাঠ কাঁপানোর চান্স নাই, তাই পজিশন চেঞ্জ করে ফেলছে। করতেছে 2 দিন পর দেখবেন মাঠ ঘাট সবকিছু কাঁপানো শুরু করছে আবার। দেশ আমার দেশ, আমার দেশের, আমার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। স্মৃতি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না চেষ্টি আমাদের, আমাদের হতে হবে। সেম সেম বাট ডিফারেন্ট। পুরো দেশটাই কারো বাপের, আবার চট্টগ্রাম কারো বাপের। মাঝখান থেকে আমরা সাধারণ বাঙালিরা ভাইসা সেই দেশে। আচ্ছা হ্যাঁ, রন্ধ চলছে। প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেয়ানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইরে কি বলে জানেন? চিচিং পংকে
একটু চাইনিজ বলে আমরা আমাদের এগুলো শুনতে ভালো খারাপ লাগে হাসির জিনিস নয় উনি যেভাবে বললেন হাসি পেয়ে গেল পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল মানুষ তাদেরকে নিয়ে মজা করতেছে, এটা আমি কখনোই সাপোর্ট করি না, বাট তারা ইচ্ছে করে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে। তারা বাঙালি পরিচয় চায় না, তাদের আদিবাসী পরিচয় লাগবে, আমাদের পাহাড় লাগবে। শুনেন, 250 থেকে 300 বছর আগে ত্রিপুরা, কম্বোডিয়া, মঙ্গোলিয়া অথবা বার্মা থেকে আসলে আদিবাসী হওয়া যায় না। এই ভূখণ্ডের আদিবাসী হচ্ছে বাঙালিরা, আর তারা বাঙালি না হয়ে আদিবাসী স্বীকৃতি চাচ্ছে। এর পিছনের কারণ কি, বেনিফিট কোথায় তাদের, আপনি কি জানেন? আপনি না জেনে তাদেরকে সাপোর্ট করতেছেন, একটু গুগল করে জেনে আসবেন। আমি যদি ইনডাইরেক্টলি বলি, তারা যদি আদিবাসী স্বীকৃতি পেয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা পুরো বাঙালিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমরা। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক বিপজ্জনক। হাত থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না জিএসটি আমাদের হতে হবে। পাসপোর্ট ছাড়াই ভিসা দেবো, খান দে। কথা আছে না, উলির পাক জ্বালায় মরার জন্য। তোমাদের দেখো তাই মনে হচ্ছে, তোমরা নতুন মানচিত্র প্রকাশ করতেছো, পতাকা বানাচ্ছ, দেশের নাম প্রকাশ করতেছো। দেখো ভাই, দেশে বর্তমান অস্থায়ী সরকার দেখে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না, একটু অপেক্ষা করো। কে তোমাদের দেশ ভাগ করার বুদ্ধি দিয়েছে সেটা খুঁজে বের করা হবে। এলে নীলসে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে পাহাড়। ফ্লেক্সিবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। ভাগ্যিস কেউ কদম জলের উপরে একটা টোকা মারে নাই, নাইলে খেল খতম হয়ে যেত। একজন সিগারেট টানতেছে, আরেকজন নাকি আছে বেচারা। আমাদের সবার জীবনে এমন একটা বন্ধু আছে যে বিড়ি ধোয়া সহ্য করতে পারে না, আর আমার ফ্রেন্ড সার্কেলের সেই ব্যক্তিটা আমি নিজেই। বিড়ি হচ্ছে এমন একটা খাবার হতে পারে, তুমি এখানে উল্টো বলছেন। আপনি নামাই দিছেন কেন তাদের? নামাই দিছি, এটা গাড়ির মধ্যে বইয়া ওটা কি ফটো করছে না, মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন আঙ্কেল নামাই দিছেন কেন তাদেরকে? নামাই দিছি, আমার গাড়ির মধ্যে রেজিস্টার করতেছে। আপনাকে কি ডিস্টার্ব করে? আপনি আমাদেরকে কথা বলেন, আপনার কি ডিস্টার্ব করেছে? ছেলে মেয়ে রেজিস্টার করে, মেয়ে ছেলে ডিস্টার্ব করে। আমার মেয়ে ছেলে নাই, আমার মেয়ে ছেলে নাই। হ্যাঁ, আপনার মেয়ে, আপনি অনেক সিনিয়র আনবো আঙ্কেল, আপনি বসেন একটু রিল্যাক্স হন। এখানে ছেলে মেয়েকে ডিস্টার্ব করে, আবার মেয়ে ছেলেকে ডিস্টার্ব করে, বিষয়টা এমন না, দুজনের সম্মতি করেই করে। বাট ডিস্টার্ব হচ্ছে রিক্সাওয়ালা মামার। ভাগ্যিস রিক্সা থেকে নামাই আর থাপড়ায় নাই ওদের। প্রিন্স মামুনের বউ না ম্যাম, হিরো আলমের ভাত মারছে। अपने तो दिल का पकार चाहूं मैं आना পারবে না। বাচ্চা থাকো চিরকাল ফিরে থাকো বেড়াবেলা। শুধু এটাই অপেক্ষা ছিল এতদিন। রানু মন্ডল তো গাইড হয়ে গেল, এখন রানু মন্ডলের ভার্সন 2 হয়ে ফিরে আসছে লায়লা। তবে এখানে লায়লা হিরো আলম জুটিটা পারফেক্ট হইতো। বিয়ে করার সঠিক বয়স কত? আসেন, বিয়ে করার সঠিক বয়স কত জেনে নেই। আপনার আবার কত বাকি আছে একটু দেখি। বিয়ে করার শারীরিক সঠিক বয়স হচ্ছে 16, সামাজিক বয়স হচ্ছে 26, বিয়ে করার সাংস্কৃতিক বয়স মানে যে বয়সে সবসময় বিয়ে হয়ে যায় 22 থেকে 24, বিয়ে করার অর্থনৈতিক বয়স মানে যে বয়সে একটা ছেলে বা মেয়ের ইকোনমিক্যাল এস্টাবলিশ হয় সেটা 30, আর বিয়ে করার এক্সাক্ট সঠিক বয়স কখনোই না। বিয়ে করবেন তো মরবেন। সব তো বললেন, কিন্তু বিয়ে করার রাজনৈতিক বয়স কোনটা এটা তো বললেন না। মেবি সহসভাপতি পদ পাওয়া পর্যন্ত। যাই হোক, এত কাছাকাছির দরকার নাই, জৈবনে লাগা দিলে বিয়ে করে ফেলবেন, সহজ হিসাব। গাইস, এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ হলে ফলো করবেন। চাইলে কমেন্ট করতে পারেন একটু বেশি বেশি। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সের সবগুলা আহ্লাদগুলা স্বপ্নগুলা পূরণই না করা যায়? আপনি 25 বছর বয়সে আপনার যে সবগুলা থাকবে, ইচ্ছাগুলা থাকবে, নিজের মনের আগ্রহগুলা থাকবে,
জীবনেও সেটা আপনি 60 বছর বয়সে কোটি টাকার মালিক হবে তো ছোট্ট থেকে একদম ছোট্ট থেকে আস্তে 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 শুরু করেন, যতটুকু পান করেন যাই করেন নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করেন, পরবর্তীতে যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো জমায়। কথাগুলো একদম সত্য। শখের বয়সে শখ পূরণ না হলে সেটা আর কখনোই হবে না। জীবন থেকে 21টা বছর পার হয়ে গেল, তেমন কোনো শখই পূরণ করা হলো না। হয়তো একদিন সবকিছু হয়ে যাবে, বাট এই শখের বয়সটা আর থাকবে না। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো আজকে ভিডিওটা বেশ মজার ছিল, বেশ মজা ছিল। মানে মানুষ হচ্ছে কি বলে বিল্ডিং এর ওপরে উঠছে, বিল্ডিং মানে ভাঙা পুরো বাড়ি সেটার ওপরে উঠছে প্রেম করার জন্য। মানে ছেলেরা উঠছে তবু মানানো যেত, বাট মেয়েরা ওরকম ভাবে গাছ বেয়ে সাপ খোপ ব্যাং পোকামাকড় কারোর কিছু ভয় নেই এদের। ইভেন তারপর রাতের অন্ধকারে তখন নামবেও। হ্যাঁ, তারপরে কাশবনের মধ্যে এদের কোনো সাপের ভয় নেই। তারপর আচ্ছা ওইটা তো খুব হাস্যকর, দুই বউই মনে হলো বোরখা পরে সাইডে নিয়ে যাচ্ছে। মানে ভাই এমনি তোমার দুটো বউ আছে, আর কিসের দরকার? মানে কোথা থেকে এত এদের সেই যৌবনের লোভ লালসা এত নাড়া দেওয়া কোথা থেকে আসে জানি না। আর হচ্ছে বাদ বাকি ভিডিওগুলো বেশ মজাদার ছিল। হ্যাঁ, লাস্টের টিপটা ডেফিনেটলি এটা তো আমাদের মানে বোঝা উচিত যে যে বয়সটা যেটার যে শখটা আপনাদের একটা 5 বছর বয়সে একটা খেলনার থাকে, সেটা কিন্তু 10 বছর বয়সে থাকে না। 10 বছর এটা কিন্তু আপনার 12 বছর কি 15 বছরে থাকে না। তো সবসময় আমাদের এগুলো চেঞ্জ হতেই থাকে, এবং যখন যেটা আমাদের না পাই সেটা পরবর্তীকালে আমাদের একটা অতৃপ্তি থেকে যেটা আফসোস থেকে যে, এবং এই লিস্ট বাড়তেই থাকে, এবং শেষ জীবনে এসে আমরা ছোটবেলা থেকে হয়তো হিসাব করতে থাকি যে জীবনে কি কি পাওয়া হলো না। যদিও জীবনে সবকিছু পাওয়া যায় না, তাও আমাদের চেষ্টা করতে হবে যতটুকু যেটুকু সম্ভব, যে বয়সে সব জীবন একদমই, কিন্তু যতটুকু আমাদের চেষ্টার মধ্যে রয়েছে আমাদের পূরণটা করা দরকার, বা করতে পারি সেটা করতে হবে। এবং আমার যেটা মনে হয় যে সঠিক সময় নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী শখ পূরণ করা উচিত কোথাও গিয়ে। মানে ক্যাপাবিলিটির বাইরে গিয়ে মানে ধার করে বা চুরি করে ওইভাবে বা বেনিয়ম করে বা কোনোভাবে ঘুষ নিয়ে বা যাই হোক দুর্নীতি করে ওইভাবে মানে শখ পূরণের হয়তো মানে সেটা জাস্টিফাইডও নয় কোথাও গিয়ে। আর ওই লাইলার যে গান আমরা শুনতে পেলাম সেটা তো খুবই বেসুরা এবং হাস্যকর ছিল, কাইন্ড অফ আমার মতো। হ্যাঁ, মাহিয়া মাহির কামব্যাক। আচ্ছা, শিলাজিৎ তো অসাধারণ গান গায়, স্পেশালি বোঝা নেশা বোঝে না। শিলাজিৎ হয়ে যাবে বোঝে না সে বোঝে না, ঠিক এই হচ্ছে ওর গান। মানে ওর ভিডিওগুলো আমার কাছে আছে, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমাকে পার্সোনালি বলবেন, আমি ইনবক্স করে দেবো। ঠিক এইভাবে ও গান গায়। আমি এরকম করে মিমস কন্টেন্ট হতে চাই না। তো যাই হোক, আর হচ্ছে মাহিয়া মাহির কামব্যাক, হ্যাঁ মানে মাঝখানে তো পুরো অদৃশ্য হয়ে গেছে, এবং সে আওয়ামী লীগের বড় একদম দিগ্গজ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন তো সেই নৌকা তো পুরোই ডুবে গেছে। এখন হচ্ছে নৌকার মাঝি আস্তে আস্তে আবার উঠছে জল থেকে, এবং অন্য কোনো ভাবে কিভাবে লাইমলাইটে আসা যায় সেটার হয়তো চেষ্টা করছে। এবং আর একটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম এই ভিডিও জুড়ে যেটা ছিল যে যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদেরকে নিয়ে আর কি যেরকম আর কি মন্তব্য করা হচ্ছে বা হাসাহাসি করা হচ্ছে বা মিমস হিসাবে তাদেরকে প্রচার করা হচ্ছে, সেটা তাদের দাবিটা আমি অপ্রাসঙ্গিকই বলবো, কারণ বাংলাদেশ কোথাও গিয়ে একটা স্বতন্ত্র দেশ, এবং সেখানে বিভিন্ন জনজাতি মিলে বা যারা বাংলাদেশের মানে যারা মানে সো কল্ড আমাদের মতো দেখতে যারা মানুষ রয়েছে তারা সবাই হচ্ছে বাংলাদেশি, মানে সবার ন্যাশনালিটি সেখানে বাংলাদেশি, বাট তাদের যে ফিজিক্যাল ফিচার্স রয়েছে তাদেরকে ওইভাবে মানে মিমস কন্টেন্ট বানানো বা তাদেরকে হেও করা বা চাইনিজ বলা, এই ধরনের জিনিসগুলো কোথাও গিয়ে মানে ঠিক না। হয়তো আমরাও ভিডিওতে দেখতে গিয়ে হেসে ফেললাম, হাসির ভিডিও ছিল বলে, বাট এটা কোথাও গিয়ে এথিক্যালি রং। কারণ আমাদের এখানেও যখন মানে মানে আমাদের যে নর্থ ইস্টার্ন যে রয়েছে বা সিকিম রয়েছে, এই যে 7 সিস্টার এই সমস্ত জায়গার লোকেদের আমরা অনেক সময় মেইন স্ট্রিম মানে মেইন যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে তো সেখানে একটা হাসাহাসির পাত্র করা হয়, এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে কোথাও একটু আলাদাভাবে ট্রিট করা হয় বা কোথাও গিয়ে তাদেরকে চাইনিজ বা জাপানিজ এই ধরনের জিনিসগুলো বলা হয়। তো এটা কোথাও গিয়ে তাদের জন্য ডিসক্রিমিনেটেড, এবং জিনিসটা কোথাও গিয়ে এথিক্যালি রং। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ মানে ডেফিনেটলি এটা এথিক্যালি রং, এবং তারা যেটা চাইছে যে সেপারেট একটা বা তাদের একটা নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব চট্টগ্রাম, তো এটা করে কিন্তু আমার মনে হয় বিচ্ছিন্নতাবাদটা আরো বাড়ে। কারণ
আরো বেশি কোথাও গিয়ে ডিভিশনটা চলে আসে। তো তার থেকে আমার বরং যে হ্যাঁ তাদের উপর যে জিনিসগুলো করা হচ্ছে বা কোথাও গিয়ে তারা যেটা খিল্লি হচ্ছে বা সামাজিক সেই স্বীকৃতিটা পাচ্ছে না, সেই সম্মানটা পাচ্ছে না, সেটার উপর আমার মনে হয় বেশি ফোকাস করা হচ্ছে, নাকি নিজেকে পুরোপুরি আলাদা করে বা নিজেকে পুরোপুরি গুটিয়ে বা নিজেকে পুরোপুরি একটা আলাদা প্রদেশের অন্তর্ভুক্ত করে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি মানে হাস্যকর ছিল, তার মধ্যে কিছু কিছু জিনিস তো মানে একটা বার্তাও ছিল। তো সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া আছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। তার লিংক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজি যোগের সুবিধা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।